নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অন্য রকমের একটি মিষ্টির রেসিপি নিয়ে, তা হলো ক্ষীরের চপ। যে কোনো উৎসব অনুষ্ঠানে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তবে মিষ্টিটা কিভাবে তৈরি করব সেটা একবার দেখে নিই। ক্ষীরের চপ তৈরি করার জন্য নিয়েছি একটা বড় সাইজের বোল। এখন এর মধ্যে দেব মেজারিং কাপের 1 কাপ ময়দা, দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়ে দিয়েছি। সামান্য বেকিং সোডা অ্যাড করছি আর 1 টিস্পুন চিনি। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এখন ঘিটাকে ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক যেরকমভাবে লুচি তৈরির ক্ষেত্রে আমরা ময়াম দিই, সেই রকমই ময়ামটা দিতে হবে। এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডোয়ে পরিণত করছি। তবে খেয়াল রাখতে হবে এটা যেন নরম না হয়। রুটি বা লুচির ক্ষেত্রে আমরা নরম ডো তৈরি করি, কিন্তু এখানে ক্ষীরের চপটা তৈরির ক্ষেত্রে না শক্ত না নরম, ঠিক এইভাবে ডোটাকে মেখে নিতে হবে। এখন এটাকে ঢেকে রেখে চলে যাব ক্ষীরটা তৈরি করতে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপে 2 কাপ লিকুইড মিল্ক। আমি এখানে প্যাকেটের গরুর দুধ ব্যবহার করেছি, আর এরকম 10 টাকা দামের 2টো আমলের প্যাকেট ব্যবহার করব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন গরুর দুধটা ব্যবহার করব তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিয়ে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে দুধটাকে এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো খুব সহজেই ক্ষীরে পরিণত হবে। আমি এর মধ্যে আরও 1 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করছি। দিচ্ছি সামান্য এলাচ, আর এই সময় দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। হাতে একটু সময় নিয়ে ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। ফাইনালি ক্ষীরটা তৈরি করতে আমার এখানে 600 ml লিকুইড মিল্ক আর 2টো 10 টাকা দামের আমলের প্যাকেট ব্যবহার করতে হয়েছে। আমি এর মধ্যে কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি, কারণ এখানে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এমনি মিষ্টি হবে। নামানোর জাস্ট একটু আগে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখন ঘিটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে আমি ক্ষীরটাকে একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন চলে যাব চপগুলি তৈরি করতে। এখন ঢাকনাটাকে সরিয়ে নিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে 1 মিনিটের মতো ঠিক এরকমভাবে মেখে নেব। আমি এখন এর থেকে সমান মাপের কতগুলি লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে যেরকমভাবে লেচি কেটে নিই, ঠিক সেরকমভাবে লেচিগুলিকে কেটে নিতে হবে। এমনভাবে লেচিগুলিকে কেটে নেব যাতে এর মধ্যে ক্ষীরের পুরটা ভরে আটকাতে পারি। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে মোট 9টার মতো লেচি কেটে নিয়েছি। এখন ক্ষীরের বলগুলি তৈরি করে নেব। আমি ঠিক এই রকমভাবে অল্প অল্প করে ক্ষীর নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এখন ময়দার এই লেচিটাকে ঠিক এই রকমভাবে সাইডগুলি পাতলা করে নেব যাতে সহজেই স্টাফিংটা ভরা যায়। আমি ক্ষীরের বলটাকে ঠিক এইভাবে বসিয়ে দিয়ে খুব ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে তেলে ভাজার সময় বেরিয়ে না যায়। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ময়দার লেচিটাকে ঠিক এই রকমভাবে বাটির মতো শেপ দিয়ে ক্ষীরের স্টাফিংটা ভরে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে যাতে ভাজার সময় ক্ষীরটা বাইরে বেরিয়ে না আসে। একই রকমভাবে আমি বাকি চপগুলিও তৈরি করে নেব আর হাত দিয়ে সমান করে নেব। তো আমার এখানে সবকটি চপই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব শিরাটাকে তৈরি করতে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ চিনি, আর দেব ওই কাপ মেপেই হাফ কাপ জল। আমি এখানে একটা ঘন শিরা তৈরি করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে শিরাটাকে তৈরি করে নিতে হবে। একটা এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে এর মধ্যে খুব ভালো করে
মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখানে একটা বা দুতারের প্রয়োজন নেই, একটা ঘন শিরা তৈরি করে নিলেই হবে। তো চিনিটা এখানে মেল্ট হয়ে গেছে। এখন চপগুলিকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে এখানে হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করার একদমই প্রয়োজন নেই, তাতে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। এখন এর মধ্যে এক এক করে ক্ষীরের চপগুলি দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। হাই হিটে একদমই দেওয়া যাবে না, তাতে ওপরের সারফেসটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এখানে ক্ষীরের চপগুলি ফুলতে শুরু করেছে। এখন এরকম একটা ঝাঁঝরির সাহায্যে এগুলিকে উল্টে দিচ্ছে অন্য পাশে হওয়ার জন্য। আমার এখানে চপগুলি ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 1 মিনিটের মতো এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এই রকম পর্যায়ে আসলে এগুলিকে আমি তুলে নেব। আমি যে শিরাটাকে আগে তৈরি করে রেখেছিলাম সেটাকে পাশের ওভেনে রেখেছি। এখন এই ক্ষীরের চপগুলিকে তেল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। আর একটা ফর্কের সাহায্যে ঠিক এইভাবে উল্টে পাল্টে দেব, যাতে চিনির শিরাটাকে সহজে সোক করে নেয়। একই রকমভাবে বাকি চপগুলিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ওপর থেকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তো আমার এখানে চপগুলি ভেজে না হয়ে গেছে। এখন এগুলিকে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। আর একটা ফর্কের সাহায্যে এগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি শিরার মধ্যে 3 থেকে 4 মিনিটের মতো। আগের ক্ষীরের চপগুলি শিরা থেকে তুলে নিয়ে অলরেডি সার্ভিং প্লেটে তুলে রেখেছিলাম। এখন এগুলিকেও এর মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল অন্য স্বাদের একটি মিষ্টির রেসিপি। যদি আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।